আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। তো আসলে অনেকদিন যাবত চিন্তা করতেছিলাম যে বাংলাদেশের যে বর্তমান যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনের আপনি অ্যাপয়েন্টমেন্ট এগেনস্টে কিছু কথা বলা উচিত। তাই মাঝখানে অনেকদিন যাবত এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে কোনো কথাই বলি নাই। এখানে আপনার ক্লিক দিয়ে নিয়ে অনেক কথা বলছে, রিসিভ নিয়ে কথা বলছে, নুলস্তার ব্যাপার নিয়ে কথা বলছে, কিন্তু আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলা জরুরি ছিল আমার মনে হয় আসলে। তারপরে এক ভাই আপনার একটা নক করছে যে উনি আসলে একটা অনুযোগ নিয়ে বলছেন যে ভাই আপনি বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছুই বলতেছেন না, আপনি মরক্কোর রেফারেন্স টানলেন যে ওখানে আপনার ডিলে হয়, তাদের কষ্ট আপনি ফিল করলেন। বাংলাদেশে এত মানুষ, হাজার মানুষ কষ্ট পাচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, অনেকে জমা দিছে, এই জাত নিয়ে আপনি কোনো কথাই বলতেছেন না। ভিসা নিয়ে আপনার ভিসা বাণিজ্য দুর্নীতি নিয়ে অনেক কিছু হচ্ছে, তা আপনার তো কিছু বলা উচিত। আসলে সত্যি কথা বলতে প্রকৃত অর্থে এই ব্যাপারটা এতটাই জটিল হয়ে গেছে, জটিল ব্যাপারটা নিয়ে আসলে মানে কথা বলাটা আসলে একটা মানে ভেজালের মতন। সত্যি কথা, কেউ চায় না যে সাইডে একটা ভেজালে জড়ানো, কারণ এই ব্যাপারটা এতটাই জটিল হচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না। যে ইটালিতে কিন্তু অলরেডি 5 জনকে গ্রেপ্তার করছে আপনার ইটালিয়ান পুলিশ, এবং বাংলাদেশে ভিসা বাণিজ্য কিন্তু হচ্ছে, এটা নিয়েও কিন্তু আপনার গোলমাল হয়েছে। এই জন্য কিন্তু ভিএফএস গোলমাল টোটালে প্রতিটা জিনিস অফ রাখছিল, স্থগিত করে দিয়েছিল। এখানে দেখেন এই ভিসা বাণিজ্যের সাথে কিন্তু মূলত আমাদের যে ঝামেলা হয়েছে, আপনার রিসিভুদ্দা নকল হয়েছে, ফেক হয়েছে, আপনার নুলস্তা নকল হয়েছে, আপনার প্রচুর পাসপোর্ট জমা পড়ছে, সেগুলো কোনো হদিস পায় না। সব কিছু মিলেই কিন্তু অনেকটা আমরাই দেয়, অনেকটা আমরাই দেয়। তা না হলে শুধু শুধু এত বছর আপনার ভিসা দিচ্ছে ইটালি গভর্নমেন্ট, এত প্রচুর মানুষ আসছে ইটালিতে, বাট এই গত 2 বছর যাবৎ কেন এই ভেজালটা সৃষ্টি হলো? তো শুধু শুধু ওরা তো আর আপনার যদি নাই দিত তাহলে তো আপনার নুলস্তাগুলো ইস্যু করতো না। সত্যি কথা, এখন নুলস্তা ইস্যু করছে দেখা গেলো 100টা, কিন্তু নুলস্তা জমা পড়ছে 300। তাহলে সেই ক্ষেত্রে আপনি ইটালিয়ার গভর্নমেন্ট এটা বুঝতেই তো পারতেছেন কেন স্থগিত করছে। তো এই ব্যাপারটা না আসলে টোটাল আমি ডিটেলস বলতে চাচ্ছি না। ভিসা বাণিজ্য বা এখানে গ্রেপ্তার হয়েছে, এটা তাদের টোটালি একটা গভর্নমেন্টের পুলিশে আসলে ব্যাপার। এটা আসলে আমাদের মতো ছোটখাটো ব্লগার এটা বলতে গিয়া আসলে কোন ঝামেলা থেকে কোন ঝামেলা শুরু, এটা তো বলা যায় না, সত্যি কথা। তো যাই হোক, এখন যে ওটা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা যেটা হলো আপনার আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি থেকে আপনার নতুন একটা স্লট আপনার খুলবে। সেটা শুধু আপনার মার্চের অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং এটা ফ্যামিলি ভিসার জন্য প্রকৃত অর্থে। আর যেটা থাকলো আপনার ওয়ার্ক পারমিটের যেটা বলা হয়েছে আপনার ইটালিয়ান এম্বাসি থেকে যে নোটিশটা করছে বিএফএস গ্লোবালের মাধ্যমে, সেটা হলো যে আগামী কিছুদিনের ভিতরে, মানে আগামী কিছুদিন বলতে আপনার টোটালে ধরা যায় যে এখন পর্যন্ত আপনার নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। এই মর্মে কথাটা মানে পারপাসটা এমন আসছে যে গত আপনার 24 অক্টোবর পর্যন্ত যেই কয়টা আপনার নুল্লাস্তা ইস্যু করছে আপনার ইটালি গভর্নমেন্ট, সেই নুল্লাস্তার এগেনস্টে আপনার কোনো প্রকার কোনো নতুন কোনো আপনার অ্যাপয়েন্টমেন্ট দিবে না তারা। শুধু তাদেরই টাকা হবে যাদের আপনার ইমেল করা আছে বা স্ক্যান কপি জমা দেওয়া আছে বা যাদের রিটার্ন দেওয়া আছে, তারপর আবার ডাকছে। শুধু তাদেরই ডাকবে যাদের ইটালির গভর্নমেন্ট, ইটালির এখানকে যে মালিকের মধ্যে আবেদন করছে, সেই মালিক যদি কোনো কারণে আপনার প্রেক্ষিতে যে আবেদন করে যে এই লোকটা আমার প্রয়োজন, এই লোকটা আমাকে আনতে হবে, এই লোকটা আমার খুব জরুরি, এবং আমার যত রিকোয়ারমেন্ট ছিল আমি প্রতিটা রিকোয়ারমেন্ট এখানে দিয়ে গেলাম বা আবেদন করলাম বা প্যাক করলাম, এই মর্মে যদি তারা যোগাযোগ করে, একমাত্র তারাই শুধু ওখান থেকে আপনি গ্রিন সিগন্যাল দেবে প্রেক্ষিতে এটার এগেনস্টে মালিকের, যে তখনই আপনার ভিসাটা ইস্যু করবে। এবং ভিসাটা ইস্যু করার জন্য তখনই শুধু আপনার ইটালিয়ান এম্বাসি ভিএফএস গ্লোবাল বান্ধব তাদেরকে ডাকবে, অন্যথা আপনি কাউকে কিন্তু ডাকবে না। নতুন করে ইমেল যতই আপনি করুক না কেন বা নতুন করে যতই চেষ্টা করুক না কেন, তারা কেউ ভিসাও পাবে না এবং আসতেও পারবে না ইটালিতে, কারণ তাদের ডাকবেই না, তাদের অ্যাম্বাসি ডাকবেই না। শুধু তাদেরই ডাকবে যাদের এখান থেকে মালিক রিকোয়েস্ট করবে বা মালিক প্রতিনিধি সাবমিট করবে, নতুন করে উকিলের মাধ্যমে হোক, নিজে হোক আপনার, বা কোনো কারণে যদি প্রেক্ষিতরা ডাইকা থাকে কোনো মালিককে যাচাবাচি করার জন্য, সেই ক্ষেত্রে সে যদি প্রতিটা জিনিস রিকোয়ারমেন্ট সঠিক দিতে পারে, তখনই আপনার প্রেক্ষিতরা থেকে আপনার গ্রিন সিগন্যাল দেবে। আদারওয়াইজ আপনার কোনো 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 মানুষই আপনার ইসের ভিএফএস গ্লোবাল থেকে নতুন কোনো ডাক পাবে না। তো এবার চিন্তা করতে পারেন যে আপনার ব্যাপারটা কতটা জটিল হয়ে গেছে, যে বাইসা বাইসা ডাকবে, যদি শুধু তারাই ডাক পাবে যাদের মালিকের মাধ্যমে আর কি জিনিসটা করা হয়েছে, মানে প্রসেসটা। তো যারা আপনি ইটালিতে আসতে চান, যাদের নুলস্তা জমা দেওয়া আছে, স্ক্যান কপি জমা দেওয়া আছে, বা কেউ আপনার পাসপোর্ট রিটার্ন পাইছেন কিন্তু আপনি নুলস্তা অরিজিনাল, সেই মানুষগুলো যদি ইটালিতে আসতে হয়, যদি আপনি আসতে চান, তাহলে অবশ্যই আপনি তৃতীয় পক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তারা যাতে অতি সত্বর মালিকের সঙ্গে, যদি তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, অ্যাকচুয়ালি মালিক যদি লোক আনা জরুরি মনে করে, তো সেই ক্ষেত্রে মালিক দিয়ে অবশ্যই আপনি রিকোয়েস্ট করে প্রেফেক্টরাতে, বা প্রতিটা লিগাল ডকুমেন্ট নিয়ে এসে যায় আপনার প্রেফেক্টরা যদি আবেদন করে সেই লোকের জন্য, শুধু তারাই আসতে পারবে ইটালিতে, আদারওয়াইজ আপনি কেউ আসতে পারবে। এবং আরেকটা জিনিস ব্যাপারটা ক্লিয়ার করছে আপনার সম্ভবত আপনার, যে কোনো লোক ভিএফএস গ্লোবালে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো চাপ সৃষ্টি করতে পারবে না।
কোনো রকম কোনো চাপ সৃষ্টি করতে পারে না, কারণ একটা ভেবসগুলো টোটালি বলে দিচ্ছে এটা টোটালি স্থগিত। শুধু গ্রিন সিগন্যাল ছাড়া কোনো মানুষ এখানে আসতে হবে না, যাদের শুধু তারাই আসতে হবে যাদের ডাকা হবে টেলিফোনের মাধ্যমে। এছাড়া আদার্স কেউ আপনার ভিএফএস গোল লেগে কোনো রকম কোনো ঝামেলা সৃষ্টি করতে পারবেন, টোটালি জিনিসটা স্থগিত রাখা হয়েছে। এবং এখন শুধু আপনার ফ্যামিলি ভিসা আর ট্যুরিস্ট ভিসার জিনিসগুলো অ্যাপয়েন্টমেন্টগুলো হয়তো পাচ্ছে, বা তবে এটা সত্যি যে কিছু কিছু কিন্তু ভিসা পাইছে। তবে আমি কিন্তু ওই লোকটাকে যেই আমাকে আক্ষেপটা করছে, আমি কিন্তু আসলে মরক্কো বা গোয়েনা ওই যে দেশগুলো আফ্রিকার ওই দেশে যে ঝামেলা সৃষ্টি হয়েছে আমি কিন্তু সেটা বললাম, সে বললাম সেসব দেশেও কিন্তু ইটালি অ্যাম্বাসি যেসব দেশে আছে আপনার, যারা আপনি আবেদন করছে ভিসার জন্য, ফ্যামিলি ভিসার জন্য আমি বলছিলাম কথাটা, তাদের ওইখানে কিন্তু আপনার অনেক লেট হয়েছে, কারণ প্রচুর চাপ পড়ছে হয়তো বা প্রতিটা দেশে আপনি আমার প্রচুর নুলস্থা ইস্যু করছে হয়তো ফ্যামিলি ভিসার জন্য, সেই ক্ষেত্রে লেটটা হয়েছে। আমি কিন্তু বলি না তাদের ওইখানে ভিসা বাণিজ্য বা তাদের নিয়ে কোনো সিম্পেথিও দেখায় নাই, এই জাতীয় আমি টেন্ডেন্সিতে কথাটা বলি নাই। অবশ্যই আমার দেশের মানুষের প্রতি আমার অনেক সিম্পেথি আছে, তারা অনেক কষ্টে আছে, তা না হলে যদি কষ্টেই না থাক মানে জিনিসটা ফিলই না করতাম তাহলে কিন্তু আপনাদের নিয়ে কথা বলতাম না। আমি কিন্তু অনেক সময় অনেক কমেন্টসে অ্যান্সার করি, হয়তো কারা কি করে কিনা জানে, কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করি কমেন্টস অ্যান্সার। আমি আসলে আপনাদের নিয়ে একেবারে চিন্তা করে তা না, একজন আল্লাহ আছে, অবশ্যই আপনাদের ফিল করি, চিন্তা করে দেখি আপনাদের নিয়ে কথা বলি সময় সময়। তো যাই হোক, আসলে আমি চাচ্ছিলাম যে আরও বেশি স্টাডি করতে, যে এই ব্যাপারটা নিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা নিয়ে, কিন্তু এই লোকটা আক্ষেপের কারণে আমি আসলে হুটহাট করে এই আপনার পোস্টটা দিতে বাধ্য হইলাম। কারণ আরও স্টাডি করতে হবে, আরও জানতে হবে জিনিসটা আসলে কত দ্রুত এইটা আমরা এই মানে ভিসা প্রসেসিংটা শুরু হবে আপনি ভিএফএস গ্লোবালের মাধ্যমে, মানে কি সিস্টেমে শুরু হবে, কবে নাগাদ পেতে পারে, কবে নাগাদ খুলতে পারে, ব্যাপারটা আসলে আরও বেশি ভালো করে জানতে হবে। শুধু শুধু না জানা, আমি এমন কোনো পণ্ডিত না ভাই যে নিজের থেকে আমার কোনো আতেল ব্যক্তি না, বা আমি এমন কোনো ব্যক্তি না যে পার্লামেন্টে জব করি বা প্রেফেক্টরাতে জব করি যে আমি খুব নিউজটা আপনি খুব সিক্রেট নিউজটা আপনাদের আসলে পাবলিশ করতে পারবো, এমন কিছু না। আমরা যা জানি, এখানে যা দেখি, যা খবর পাই, সেই ব্যাপারগুলো আমরা আসলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, এছাড়া আদার্স কিছু না। এমন কোনো আমাদের আমরা কিছু হয়ে যাবে। সত্যি কথা বলতে অনেকে আমার কাছে আপনার আসলে আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা চান রিসিভুদ্দার চেক করার, এর আগেও বলছিলাম আসলে ভাই রিসিভুদ্দার চেক করা আমার কোনো অথরিটি নেই ভাই, যার স্পিড আইডিটা সারা শিশু তাকেই আপনার নক করতে পারেন, সে হয়তো চেক করতে পারে, কিন্তু অথচ মানে এছাড়া আপনি যাকেই দেন না কেন সে আপনাকে ফেক বা অরিজিনাল এটা কেউ বলতে পারবে না। কিন্তু কিছু বেসিক জিনিস আছে সেটা দেখে হয়তো বা আপনার জিনিসটা আপনার বলা যায় যে এটা আসলে অরিজিনাল না নকল। আরেকটা ব্যাপার যে এক ভাই একটা প্রশ্ন করছে, মানে কমেন্টস করছে যে ভাইয়া আমার আসলে সিজনালের আপনার রিসিভুত্তা উঠছে, কিন্তু রিসিভুত্তাতে আপনার 15 তারিখ ডেট দেখাচ্ছে। ভাইয়া সত্য কথা বলতে কি সিজনালে আপনার ক্লিক ডেট ছিল 12 তারিখ, কিন্তু 12 তারিখ না হয় আপনি যদি 17 তারিখ হইতো তাও মানা যেত ভাই। 12 তারিখের পর থেকে টোটাল এই 5 দিন বন্ধ ছিল, 17 তারিখ থেকে আবার নতুন করে চালু হয়েছে আপনার আবেদনটা। সো এটা আসলে কি বলবো, এটা আসলে 2 নম্বর ছাড়া কিছুই না, সত্যি কথা বলতে প্রকৃত অর্থে 2 নম্বর ছাড়া কিছুই না। যদি আপনি এটা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ব্যাপারটা নিয়ে কথা বলতেছি, যে আসলে যদি 12 তারিখ হইতো মানা যেত, যদি 17 তারিখ 18 তারিখ 19 তারিখ তাও মানা যেত, কিন্তু আপনার ভাই 15 তারিখ এটা কোনোভাবেই সম্ভব না। মানে ক্লিক ডে ছিল 12 তারিখ, 12 তারিখ বা 5 দিন বন্ধ ছিল, আবার 17 তারিখ থেকে চালু হয়েছে। সো এটা আপনারা আসলে তার সঙ্গে যোগাযোগ করেন কেন এটা 15 তারিখ আসলো, সে অবশ্যই এডিট করে দিয়েছে, এডিট করে না দিলে 15 তারিখটা কেন আসবো। আর সেও বা কি এডিটটাই করলে ভাই বুঝলাম না, আসলে মানুষ চালাকি করলে আর একটু ভালো করে চালাকি করা উচিত, হয়তো 17 তারিখ দিতে পারতো, তাহলে 12 তারিখ দিতে পারতো, কিন্তু সে ভাই সাহেব হয়তো 15 তারিখ কেন দিল আসলে জিনিসটা বুঝলাম না। তো আজকে এখান থেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।